খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা। গরম করাবেন না। কি সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আরে আপনি বলুন। ক্যান্সেলটা তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে ক্যান্সেল তো করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম, তখন তো করলেন কেন? জানেন গয়া থাপ্পড় মারবো। তারপরে চোদা খানকির ছেলে। জানেন না? কত লাপালাপি করলে লাভ হলো? না কেষ্টদা, লাভ কিছু হলো না। মেয়েটা শেষ পর্যন্ত তার কাজ হারালো। এত গালাগাল, এত লম্ফঝম্প, এত পুলিশ ডাকা, হই হাঙ্গামা। মনীষীরা কবেই থেকে বলছেন যে অহংকারী পতনের মূল, আর চোখের সামনে তার প্রমাণ দেখলেন। মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল। আমি বড় অফিসে চাকরি করি, আমি এই পদে আছি, আমি মহিলা, আমি কাস্টমার, জানিস আমি কি করতে পারি? এই আমিই নষ্টের মূল। একো অহম দ্বিতীয় নাস্তি না ভূত না ভবিষ্যতি। এই করে রাবণও গেছে। আমার জাস্ট দুটো বার্তা, একটা হচ্ছে ওই রাইডারদের স্বার্থে বা ডেলিভারি বয় যেই হোক, এই প্রফেশনদের স্বার্থে, আরেকটা আপনার আমার মতন মানুষের স্বার্থে বা কাস্টমারদের স্বার্থে। একটা কথা হলো, এই ধরনের ঘটনা কখনো যদি ঘটে, কোনো কাস্টমার যদি অভদ্রতা করে, এইভাবে ক্যান্সেল করে দেয় বা অন্য কোনো ঘটনা ঘটে, প্রত্যেকটা রাইডার বা ডেলিভারি বয় আপনারা নিজেদের মধ্যে একটা ইউনিটি রাখুন। কোনো প্রবলেম হলে অবশ্যই সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করুন, থানায় গিয়ে কমপ্লেন করুন, আশা করি সুরাহা মিলবে। আরেকটা কথা, আপনারা খুব দায়িত্বপূর্ণ একটা প্রফেশনে আছেন। যারাই এই রাইড বুক করে তারা নিশ্চয়ই কোনো আর্জেন্সি বেসিসে, তার হয়তো কোনো মিটিং আছে, কোনো স্কুল কলেজে যেতে হতে পারে, কোনো হসপিটালে যেতে হতে পারে, ট্রান্সপোর্টের প্রবলেম, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, সেই জন্যই কিন্তু এই রাইডারগুলো বুক করা হয়। আপনাদেরও সেই আর্জেন্সিটা বুঝতে হবে, বা কে কোন পারপাসে বুক করছে সেটা অন্তত আপনাকে জেনে নিতে হবে। যদি আপনার না পোষায়, আপনি কথা বলে অবশ্যই ক্যান্সেল করুন, কিন্তু তার আগে অন্তত জেনে নিন যে তিনি কেন বুক করেছেন, তার আর্জেন্সিটা কি। যদি কেউ ফান করতে যাচ্ছে, নর্মাল কোনো রুটিন ওয়ার্কে যাচ্ছে যেটা অ্যাভয়েডেবল, আপনার পোষাচ্ছে না, আপনি ক্যান্সেল করে দিতে পারেন। কিন্তু যদি দেখেন যে না, কোনো মেডিকেল পারপাসে সত্যি আর্জেন্সি না গেলে বিপদ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা যদি একটু কনসিডার করেন, তাহলে সাধারণ মানুষে কিন্তু এরকম ঘটনা ঘটলে আপনাদের পাশেই থাকবে। দেখলেন এখানেও কিন্তু সাধারণ মানুষ গর্জে উঠেছে। আরেকটা কথা, যারা এই ধরনের অধ্যত্ত অহংকার দেখান বিভিন্ন ডেলিভারি বয়দের প্রতি বা রাইডারদের প্রতি, তাদের উদ্দেশ্যে বলবো, যারা এই কাজগুলো করে তারা আপনাদের থেকে নিশ্চয়ই অনেক খারাপ অবস্থায় আছে, সেই জন্যই করছে। আপনাদের থেকে অনেক বেশি সমস্যায় তারা আছে, আপনারা একটা কমফোর্ট জোনে থেকে এই অর্ডার বা বুকগুলো করছেন। একটু এনাদের প্রতি বাড়তি ভালোবাসা বা সহমর্মিতা যদি দেখান, একটু যদি সহানুভূতি দেখান, সেটা কখনো একটু এক্সট্রা টিপসের মাধ্যমে, কখনো ভালো ব্যবহারের মাধ্যমে। ভালো ব্যবহার করতে তো টাকা পয়সা লাগে না, তাহলে পারস্পরিক সম্পর্কটা ভালো হয় কাস্টমার এবং রাইডার এবং এই ডেলিভারি বয়দের মধ্যে। বাট আশা রাখছি যে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে অন্তত মুখের ভাষাটা একটু ঠিক করবে। বাড়ির কাজের লোক হোক, কোনো সবজিওয়ালা মাছওয়ালা হোক, বা এরকম রাইডাররা হোক বা ডেলিভারি বয়রা হোক, সবাইকে তার প্রাপ্য সম্মানটা দিন, ভালোবাসা দিন। দেখবেন যেটা আপনি দিচ্ছেন সেটা আপনিও ফিরে পাচ্ছেন।